আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি বিয়েবাড়ি স্টাইলে ঝরঝরে প্লেন পোলাওয়ের রেসিপি। এই স্টাইলে রান্না করলে পোলাওয়ের আসল টেস্টটা পাওয়া যায়। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এই মশলাগুলো 3-4টা করে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এই রকম ব্রাউন কালার হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এই মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে দিলাম। এই চালটাকে আমি আগে থেকে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর লবণটা দেওয়ার পর এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ আর 3 কাপ পরিমাণ গরম পানি। আর পানির পরিমাণটা বোঝার সুবিধা হলো, চাল যদি হয় 2 কাপ তাহলে পানি দিতে হবে 4 কাপ, অর্থাৎ চাল থেকে পানিটা অধিক বেশি থাকবে। এখন ঢাকনা দিয়ে বলক তুলে নিলাম। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে, এতে করে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ। এই অবস্থায় সব সাইড থেকে অনবরত নেড়ে নিতে হবে। আর চাল থেকে যখন পানি শুকিয়ে 80% সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টার মতো আলু বোখারা আর কয়েকটা কিশমিশ। এইবারে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো চুলার আঁচটা একদম লোতে দিয়ে। পোলাওটাকে আমি 10 মিনিট দমে রেখেছিলাম। এই অবস্থায় পোলাওটা একদম আলতো হাতে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং খুব ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিলে পোলাওয়ের স্মেলটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এবারে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে রেখে দিব। এই পর্যায়ে ঘিয়ের স্মেলটা সম্পূর্ণ পোলাওতে ছড়িয়ে গিয়েছে। এইবারে আলতো হাতে পোলাওটাকে নেড়ে নিচ্ছি। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবারে পোলাওটাকে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ি স্টাইলে পারফেক্ট ঝরঝরে পোলাও। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার আজকের এই পোলাওর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।